আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি নিজে মুখে বলো বিয়ে নিয়ে কোনো কনফিউশন আছে, মানে আবার কি পেটে বলো। তুমি সামনে থাকলে আমার সব কিছু এদিক ওদিক হয়ে যায়। একটু আমাকে মানিয়ে গুছিয়ে তোমাকেই নিতে হবে। খুব না, কেউ শুনে ফেললে? তার জন্য তো পাশে বসতে হতো, যাতে কেউ না শোনে। খাওয়ার সময় এত কথা বলতে নেই, খান। কি হলো, তাকিয়ে আছেন কেন? কথা বলতে বারণ করলে যে। খেতে খেতে বারণ করেছি, খান, ঠান্ডা হয়ে যাবে। বলছি যে আমাদের যেরকম কথা ছিল সেই কথা অনুযায়ী বিয়েটা হচ্ছে তো? ছেলে মেয়ে ফিরে এসেছে, এখন তো বিরাট উত্তেজিত সবাই। আর মাদার ইন ল তো ডালা সাজিয়ে বসেই আছেন। পারলে এক্ষুনি অপর্ণাকে নিয়ে গিয়ে উনি ঘরে তোলেন। এই রুম্পা, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? এদিকে এত কাজ। আরে দাঁড়াও দাঁড়াও, একটা জরুরি কথা বলার আছে। কালকে আমাদের রেজাল্ট বেরোবে। কাল রেজাল্ট? তোর আবার শুনে টেনশন হলো নাকি? আরে টেনশন তো আমাদের রে, তোর আর কি, তুই তো সবসময় টক করিস। ভালো হোক বাবা, এবার যা হবে সব ভালো হোক। আচ্ছা সুমি, তোমার মেয়ে কখনো খারাপ রেজাল্ট করেছে? খুব বোরিং, সবসময় ফার্স্ট হোস। এত ভাল লাগে রে অপু, ক্লান্ত হোস না ফার্স্ট হতে হতে? না রে, এবার অনেক রকম চাপের মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। সত্যিই জানি না কি হবে, সত্যিই টেনশন হচ্ছে। না রে বাবা, তোর রেজাল্ট নিয়ে আমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। অত টেনশন কিসের? আমি নিজেও জানি তুমি ভালো রেজাল্ট করবে। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন ভালো রেজাল্ট হবে? কারণ আমি তোমাকে চিনি, তাই। তুই হাসছিস কেন রে? আর্য স্যার তোকে বোঝাচ্ছিলেন না, টেনশন কম করতে বলছিলেন? না রে, আমার সত্যিই টেনশন হচ্ছে খুব। ও ঠিক আছে, বিয়ের আগে ওসব হয় বুঝলি। বিয়ে নিয়ে অতটা টেনশন হচ্ছে না যতটা না রেজাল্ট নিয়ে হচ্ছে। একই তো দেরি করে রেজাল্ট বেরোচ্ছে, তাহলে বলে কি যে হবে কে জানে। একটু দেখো, এই রেজাল্টটা না বেরোনো পর্যন্ত এই অশান্তিটা হবেই আমার। দরকার পড়ে আমি উপোস করে থাকবো, রেজাল্ট না বেরোনো পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। একটু রেজাল্টটা দেখে নিব। কে ওদিকে যা, ওখানে চলে গেলি কেন? অপু রেজাল্ট না বেরোনো পর্যন্ত উপোস করবে বলছিল। উপোস করে থাকবে? না খেয়ে থাকবে? এখন না খেয়ে কেন থাকবে? যা হওয়ার তো হয়ে গেছে, যা পরীক্ষা দেওয়ার দিয়ে ফেলেছ। ভালো খেলাম তো, এবার তো বেরোতে হবে। সে কি, আপনি তো মিষ্টি খেলেন না? মিষ্টি খাওয়ার সময় আরো পড়ে রয়েছে। অপর্ণার রেজাল্ট আছে, তারপরে সামনে বিয়ে তোড়জোড়। অ্যাকচুয়ালি আমাদের একবার অফিস যেতে হবে। আর্যদাও কি আজকে অফিস যাবেন? আচ্ছা, অফিস আজকে? আরে ডোন্ট ওয়ারি স্যার, তুমি একদম নিশ্চিন্ত থাকো, রিল্যাক্স, আমি সামনে নিচ্ছি। তাহলে আসি, অল দ্য বেস্ট অপর্ণা। ব্যাপার, এতক্ষণ তো মুখটা হাসি খুশি ছিল, হঠাৎ এরকম গোমরা হয়ে গেল কেন? হ্যাঁ, আমাকে কি এরকম গোমরা মুখ দেখে বাড়ি যেতে হবে? আরে দেখুন না ম্যাডাম, সারা
সারা জীবন ফার্স্ট হয়ে এসছে, এই হ্যাঁ আজকে যে কেন এরকম টেনশন করছে আমি তো বুঝতে পারছি না। কিসের এত চিন্তা তোর? এতদিন তো মা বাবার আশা ছিল শুধু, এখন এতগুলো লোক ওর উপর আশা করে রয়েছে, তাই না? ম্যাডাম, আপনাদের সবার আশীর্বাদ আছে ওর উপরে, আমারও রেজাল্ট নিয়ে কোনো চিন্তা নেই। সে তো সব সময়। মাদার-ইন-ল, এবার আমাদেরকেও যেতে হবে। ও হ্যাঁ, আমাদের তো সত্যি এবার ফিরতে হবে। আমরা না গেলে তো অপর্ণা একটু রেস্ট নিতে পারবে না। হ্যাঁ চলো তাহলে বেরোনো যাক। এলাম। আরেকটু থেকে গেলেই ভালো হতো, কি আর বলি। বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ, শুধু রেজাল্টটা ঠিকঠাক হলেই এবার। একটা কথা শুনে যাই, বলছি তুমি নিজে মুখে বলো যে বিয়ে নিয়ে কোনো কনফিউশন আছে, মানে আবার কি পেটে বলো। বাস, নিশ্চিন্ত নিশ্চিন্ত পাওয়া গেল। তাহলে এবার যাওয়া যাক। সন্দেহ একটু পর। কাল তোমার রেজাল্টটা বেরোক, তারপর আমরা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগবো। ম্যাডাম চলুন আমি একটু এগিয়ে দিই। না না সতীনাথ বাবু, দরকার নেই। মেয়েটা এত বিপদ কাটিয়ে ফেললো, আপনারা বরং ওর সঙ্গে সময় কাটান, আমরা একা চলে যেতে পারবো। আজ চল। অর্ক, ম্যাডাম আমার আসবেন। নমস্কার স্যার। হ্যাঁ অর্ক স্যার। আর্যদা, এত কিছুর মধ্যে তো জানাই হলো না যে আপনি এত কিছু ঘটালেন কি করে। মানে অপর্ণার এক্স্যাক্টলি হয়েছিলটা কি? ওকে তো মন্দির থেকে পাওয়া গেছে, মানে ও ওখানে পৌঁছালো কি করে? এত সার্চ করার পরও যখন ওকে পাওয়া গেল না, আপনি ওকে ওখান থেকে কি করে পেলেন? তোমার এখনই এই সমস্ত জানতে হবে মানসী? আগে বাড়ি ফিরে সবাই। মাদার-ইন-ল, এই কোয়েশ্চেনগুলো নিশ্চয়ই আপনার মনেতেও আসছে। আপনিও তো আর্যদাকে এই প্রশ্নগুলো করতেন। আচ্ছা মানসি, সেটা তো জানতে আমিও চাই, কিন্তু দাদাকে সেই প্রশ্নটা করেছে কি? কি মুশকিল, আমি কটা প্রশ্ন করেছি বলে এমন কি বিরাট অপরাধ করে ফেলেছি? অর্ক ঠিক আছে, আমি বলছি যা করার অপর্ণাই করেছে। যে মেয়েটা মারা গিয়েছিল শুনেছো নিশ্চয়ই, সেই মেয়েটার বাড়ির লোকের থেকে আমরা খবর পাই যে ওদের পেছনে একটা ঘাস জমি ছিল, সেখানে অপর্ণার সঙ্গে ওই বাড়ির মেয়ের দেখা হয়েছে। আমরা সেখানে যাই, আমি আর কিঙ্কর। আমি প্রথম একটা স্যান্ডেল পাই। এই সব কিছু যখন একটা একটা করে পাচ্ছি, আমার মন বলছিল এই সব কিছু জিনিস আমাকে হিন্টস দিচ্ছে যে আমি সঠিক পথে যাচ্ছি, আমি অপর্ণার কাছেই যাচ্ছি। পরে অবশ্য জানতে পারলাম অপর্ণার কাছ থেকে, অপর্ণা বলল ও নাকি একটা করে জিনিস ফেলতে 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 গেছিল যাতে আমি ওর কাছে পৌঁছতে পারি। বুদ্ধি আছে কি বলো?